আসসালামু আলাইকুম, আমি আশরাফুন্নেসা বেবি। আমার একটি ছোট্ট সুন্দর ছাদ বাগান আছে আর আমি সেই ভিডিওই শেয়ার করে থাকি। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার ছাদ বাগান সম্বন্ধে কোনো প্রশ্ন কিংবা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি খুশি হয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু, ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, তাহলে তারা উপকৃত হতে পারে। তো আজকে আমি আমার গাছের চাল কুমড়া কাটবো। আর এই যে দেখেন, একটা চাল কুমড়া পলিথিন দিয়ে বেঁধে রেখেছি আর একটা খোলা অবস্থায়, আর এটা কি পোকাতে নষ্ট করে দিয়েছে। কেন, এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা চাল কুমড়া ভিতরে একটা পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম আর একটা খোলা রেখে দিয়েছি, যেন আপনারা তফাৎটা বুঝতে পারেন। পলিথিন বেঁধে দিলে বা নেট বেঁধে দিলে কি হয় আর না দিলে কি হয়। এই যে দেখেন, এই চাল কুমড়াটা যেটা পলিথিন বেঁধে দিয়েছি সেটা কিন্তু অনেক ফ্রেশ, তরতাজা। আপনারা পলিথিন খুললেই দেখতে পারবেন। আর হ্যাঁ, পলিথিন বাঁধার ক্ষেত্রে একটা বিশেষ দিক খেয়াল রাখবেন, সেটা হলো পলিথিনের ফুটো করে দেওয়া। নিচের দিকের দুই কোণায় দুটো ফুটো আমি করে দিয়েছি, এজন্য এর ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পেরেছে। এই যে দেখেন, কত সুন্দর একটা চাল কুমড়া। এটা মূলত পলিথিন বেঁধে দেওয়ার কারণেই হয়েছে। পাশাপাশি দুইটা চাল কুমড়া, একটা পোকায় খাওয়া আর একটা সুন্দর। তফাৎ শুধু একটু পরিশ্রম করেছি, এটাই হলো এর ফলাফল। শুধু পলিথিন বেঁধে দিয়েছি তেমন কোনো না। পরাগায়ন করার পরের দিন আমি পলিথিন বেঁধে দিয়েছিলাম, যেন মাছি পোকা কিংবা ভোমরা না অ্যাটাক করতে পারে। চাল কুমড়ায় বিশেষ করে মাছি পোকা তো আছেই, বিশেষ করে ভোমরা বা ভোমর, কালো ভোমর, এটা প্রচুর আক্রমণ করে, মানে ক্ষতবিক্ষত করে দেয় একদম চাল কুমড়া। তো এটা খুব একটা বড় সমস্যা। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, এটা একটা মারাত্মক সমস্যা। তো যাই হোক, আপনারা আশা করি এই তফাৎটা বুঝতে পেরেছেন যে ব্যাগিং বা পলিথিন বেঁধে দেওয়ায় আমার কি সুবিধা হয়েছে আর বেঁধে না দেওয়ায় কি অসুবিধা হয়েছে। তো এই যে আজকে চাল কুমড়া যেহেতু কাটবো, দুইটাই একসাথে কেটে নিয়ে যাব। আলিফ আজকে এসেছে, কিন্তু প্রচুর পরিমাণে রোদ, এ কারণে ও সিঁড়ি কোঠায় বসে আছে। আলিফ আসেনি বলতে, ও যেহেতু নেই, এর জন্য একা একাই কাটছি। আর নিচে বালতি দিয়ে দিয়েছি, যেন উপরে থেকে পড়লে বেশি না নষ্ট হয়ে যায়। এখানে বড় বালতিটার উপরে রেখেছি। তো আলহামদুলিল্লাহ, আমার গাছের কিন্তু দুইটা চাল কুমড়াই এবার খুব যত্ন সহকারে মজা করে খাওয়া হয়েছে। তো এক মনিদীপা আপু না কি জানো, নামটা সঠিক মনে পড়ছে না, ওই আপুর রেসিপিতে আমি চাল কুমড়া ভেজেছিলাম, ওটাও খাওয়া হয়েছে, আবার ভাজিও করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। আবারও আমি আপনাদের মনে করিয়ে দেই, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিও দেখে কোনো উপকৃত হয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক খুশি, আজকে আমার কাছে দুইটা চাল কুমড়া কাটা হয়েছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এত সুন্দর ফলন দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ সর্বোপরি।